নমস্কার বন্ধুরা, প্রথম দফায় জনগণনা শেষ হয়ে গেছে ইতিমধ্যে এবং শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার জনগণনা। আপনি কি জানেন আপনার মোবাইলে সরকারিভাবে জনগণনা নিয়ে কোনো SMS এসেছে কিনা, কিংবা 15ই আগস্টের পর জনগণনার নিয়ম কিভাবে বদলে গেছে? বর্তমানে পশ্চিমবঙ্গে জনগণনার প্রক্রিয়া কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে। প্রথম দফায় নিজের মোবাইলে নিজে তথ্য দেওয়ায় যে প্রক্রিয়া ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং এবারে শুরু হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার জনগণনা। এবার সরকারি পঞ্চায়েত আধিকারিক বা BLO অফিসাররা আপনার বাড়িতে আসবেন, কিন্তু বাড়িতে এসে আপনাকে ঠিক কি প্রশ্ন করবেন, ভুল তথ্য দিলে কি মারাত্মক বিপদ হতে পারে, আর সরকারের দেওয়া হেল্পলাইন নাম্বারটি কি, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথম দফায় মূলত 15ই আগস্ট পর্যন্ত সাধারণ নাগরিকরা অনলাইনে নিজে থেকেই তথ্য ফর্ম পূরণ করতে পারতেন এবং সেখানে প্রায় 38টি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে নিজের পরিবারের প্রাথমিক ডেটা আপডেট করা যেত। কিন্তু 16ই আগস্ট থেকে শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার জনগণনার কাজ, যা চলবে আগামী 14ই সেপ্টেম্বর পর্যন্ত। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন, আমরা তো প্রথম দফায় অনলাইনে ফর্ম পূরণ করিনি, তবে কি আমাদের নাম বাদ পড়ে যাবে? একদমই না। দ্বিতীয় দফাই হলো সবচেয়ে আসল ধাপ। এই ধাপে পঞ্চায়েত কর্মী, পৌরসভার প্রতিনিধি বা BLO অফিসাররা সরাসরি প্রতিটি পরিবারে পৌঁছাবেন। তারা সাথে করে সরকারি ট্যাব বা ডিজিটাল ফর্ম নিয়ে আসবেন এবং আপনাদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করবেন। প্রথম দফায় যেখানে 38টি প্রশ্নের উত্তর দিতে হতো, দ্বিতীয় দফায় বাড়িতে অফিসাররা আসলে কিন্তু আপনাকে মোট 40টি প্রশ্নের উত্তর দিতে হবে। অফিসাররা ফর্মে থাকা অপশানগুলো থেকে আপনার দেওয়া উত্তর অনুযায়ী সিলেক্ট করবেন। আসুন জেনে নেওয়া যাক কী কী বিষয়ে আপনাকে প্রশ্ন করা হতে পারে। প্রথমে বলি, পরিবারের প্রধান সদস্যের নাম কি এবং তার সাথে বাকিদের কী সম্পর্ক, এবং আপনার পরিবারে মোট কতজন সদস্য রয়েছে এবং সদস্যের মধ্যে কতজন পুরুষ এবং কতজন স্ত্রী রয়েছে, এবং তার সাথে কজন বিবাহিত এবং কজন অবিবাহিত রয়েছে, এবং তারই সাথে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য, এবং আপনি কোনো সামাজিক শ্রেণীর অধীনে পড়ছেন কিনা, যেমন জেনারেল, ST SC, এইসব ব্যাপারে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে। পরিবারের যে শারীরিক প্রতিবন্ধিতা আছে নাকি কেউ, এবং আপনার পরিবারের সদস্যরা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, এবং আপনার বর্তমান ঠিকানা কি, এবং আপনার স্থায়ী ঠিকানা কি, এবং আপনার বাড়িটি পাকার বাড়ি না মাটির বাড়ি, তা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে। এবং তারই সাথে আপনার বাড়িতে কোনো কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোন আছে কিনা, বা ইন্টারনেটের কোনো সুবিধা রয়েছে কিনা, এইসবও প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে। এবং তারই সাথে আপনাদের পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের পেশা কী, এবং আপনি কোভিডের যে টিকাকরণ হয়েছিল সরকারের পক্ষ থেকে তা নিয়েছিলেন কি না, এইসব প্রশ্ন কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করবে। এবং তারই সাথে এইসব জিজ্ঞাসা করতে পারে যে আপনার কতগুলো অ্যাকাউন্ট রয়েছে কোন কোন ব্যাংকে, এবং আপনার বাড়িতে রেডিও অর্থাৎ TV রয়েছে কি না, তাও কিন্তু এখানে জিজ্ঞাসা করতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতায়। অনেকে ভাবছেন ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তির তথ্য আপনি একটু কম করে জানাবেন তাদেরকে। এই ভুলটা একদমই করবেন না। মনে রাখবেন, বর্তমান সময়ে আপনার প্রায় প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং রেশন কার্ড সব কিছুই কিন্তু আপনার আধার কার্ডের সাথে কিন্তু লিঙ্ক আছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের ডিজিটাল ডেটাবেসে আপনার তথ্য ইতিমধ্যেই রয়েছে, তাই আপনি ভুলেও কিন্তু ভুল তথ্য দেবেন না। আপনি যদি জনগণনা ফর্মে ভুল তথ্য বা অসত্য বিবরণ দেন, তবে ভেরিফিকেশন করার সময় ডেটা মিসম্যাচ বা গলমিল ধরা পড়লে এর ফলে পরবর্তীতে আপনার সরকারি নথিপত্র সংশোধন করতে সমস্যা হতে পারে, এমনকি সরকারি সুযোগ সুবিধা আটকেও যেতে পারে। তাই BLO অফিসারদের কাছে নিজের সমস্ত তথ্য শতভাগ সঠিকভাবে পরিবেশন করাই বুদ্ধিমানের কাজ হবে। জনগণনা চলাকালীন আপনার যদি কোনো বিভ্রান্তি থাকে বা বাড়িতে আসা আধিকারিকদের পরিচয় নিয়ে সন্দেহ থাকে, তবে সরকার থেকে সরকারি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে 1855,
যে কোনো প্রশ্ন বা সহায়তার জন্য আপনারা সরকারি এই হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিতে পারেন। এছাড়া গ্রামীণ ও শহরাঞ্চলে বসত বাড়ির ঘরের সংখ্যা নিয়েও অনেকের মধ্যে নানান প্রশ্ন থাকে। মনে রাখবেন, সরকারের তরফ থেকে এই গণনার উদ্দেশ্য কেবল সঠিক পরিসংখ্যান তৈরি করা। গ্রাম্য এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে ঘর বা ঘরের সংখ্যা সম্পর্কিত তথ্য সঠিকভাবে জানলে কোনো সরকারি প্রকল্প থেকে নাম বাদ পড়ার ভয় পাওয়ার দরকার নেই। আপনার দায়িত্ব কেবল সঠিক তথ্য দিয়ে জনগণনাকারীদের সাহায্য করা। দ্বিতীয় দফার যে জনগণনা 16ই আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং তা 14ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অনেকের মোবাইলে কিন্তু ইতিমধ্যেই মেসেজ চলে এসেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই মোবাইলে এই মেসেজটি কিন্তু আসছে অনেকেরই। আপনাদের এই তথ্যটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের সমস্ত দরকারি সরকারি আপডেট ও খবর সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।